এই রাজকুমারী একটি কুকুরছানা, পাপি এবং একটি খরগোশের বাচ্চাকে বেঁধে মরুভূমিতে ফেলে রেখে চলে যায়। পাপিটি নিজের দাঁত দিয়ে দড়ি কেটে বেরিয়ে আসে এবং মরুভূমির তপ্ত বালিতে দুজনেই খিদে তেষ্টায় ঘুরে বেড়াতে থাকে। ঠিক তখনই রাজকুমারী ট্রেন থেকে আম খেয়ে খোসা ও আঁটি বাইরে ফেলে দেয়। পাপি আর খরগোশ দৌড়ে সেখানে আসে। তারা সেই আমের আঁটিটিকে মাটি দিয়ে ঢেকে দেয় এবং পাশের নদী থেকে জল এনে ঢালে। কিছুদিনের মধ্যে আম থেকে একটি অঙ্কুরিত চারাগাছ গজিয়ে ওঠে। কিন্তু প্রচণ্ড রোদে গাছটি শুকিয়ে যেতে শুরু করে। তখন পাপিটি দেবরাজ ইন্দ্রের কাছে প্রার্থনা করে। তখনই হঠাৎ বৃষ্টি নামে, যার ফলে গাছটি আবার সতেজ ও সবুজ হয়ে ওঠে। গাছটি খুব বড় হয়ে যায় এবং তাতে প্রচুর ফল ধরে। পাপি আর খরগোশ মনের সুখে আম খাচ্ছিল। ঠিক তখনই একটি বুনো মোষ এসে গাছটিকে উপরে ফেলে দেয়। সঙ্গীত পাপি আর খরগোশ কাঁদতে শুরু করে। যদি লাইক এবং সাবস্ক্রাইব না করে